হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো 27শে নভেম্বর যে তোমাদের আরআরবি গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর যে এক্সামটা শুরু হচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি ধরনের প্রশ্ন আসবে তার একটা মক টেস্ট প্রকাশ করেছে আরআরবি। সেই মক টেস্টের আজকে তোমাদের যে রিজনিংয়ের পার্টটা আছে, অর্থাৎ যে 30টা প্রশ্ন কী ধরনের আসতে চলেছে গ্রুপ ডিতে, তা নিয়ে তোমাদের আজকে বিস্তারিত ব্যাখ্যা করব। ওই 30টা প্রশ্ন আজকে তোমাদেরকে সলভ করাবো। এই 30টা প্রশ্ন সলভ করলে তোমরা বুঝতে পারবে যে কার কত স্কোর হচ্ছে। তোমরা মক টেস্ট আকারে আমার সাথে দেওয়ার চেষ্টা করো, আর যারা পারছো না তারা দেখো আমি কিভাবে সলভ করছি। এগুলো অতি সহজে, ঠিক আছে, একদম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমি সলভ করব। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং 30টা প্রশ্ন একদমই সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে। একদম দেখো অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে তোমাদের এক্সামটা দিতে হবে পরীক্ষার সেন্টারে, সেটাও আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে একদম মক টেস্ট আকারে তোমাদেরকে সলভ করাচ্ছি, দেখবে। আর যারা ভাবছো যে মক টেস্টগুলো আমরা নিজেরা দেবো বাড়িতে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে, আমি নাম্বারটা পরে বলে দিচ্ছি তোমাদেরকে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। এর লিঙ্কটা ডাইরেক্ট তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে তোমরা সেখান থেকে গিয়ে একদম অফিসিয়ালভাবে দিতে পারবে এই মক টেস্টটা, ঠিক আছে। চলো কীভাবে দেখো প্রশ্নগুলো দেখাচ্ছি। দেখো আমি সাইন ইন করব, সাইন ইন করার পরে দেখো আমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। কী আসছে দেখো, নেটের কারণবশত একটু স্লো হবে, দেখো সামনে খুলে গেছে তোমাদের, ঠিক আছে। এখানে নেক্সট করব, তোমরাও ঠিক এই লিঙ্কটাতে এভাবেই কিন্তু নেক্সট করে যাবে। এখানে কিন্তু কোনো আইডি বা পাসওয়ার্ড লাগবে না, ঠিক আছে, জাস্ট সাইন ইন করলেই হবে। এখানে দেখো সিলেক্ট, তুমি কোন ভাষাতে এক্সামটা দিতে চাইছো সেটা এখানে কিন্তু চুজ করবে, ঠিক আছে। দিয়ে এখানে ক্লিক করবে, চেকবক্সে ক্লিক করার পরে তুমি রেডি পরীক্ষা দেওয়ার জন্য সেটা তুমি ক্লিক যে করলে তোমার সামনে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র চলে আসবে ঠিক এভাবে। একটু আমি সরে যাই, তোমরা দেখে নাও। তোমাদের দেখো 4টে সেকশনালে ভাগ করা হয়েছে। প্রথমে কি সেকশনালে জেনারেল সায়েন্স ভাগ করা হয়েছে, তারপরে ম্যাথামেটিক্স দিয়েছে, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং দিয়েছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস দিয়েছে, ঠিক আছে। এবার তোমরা সবাই জানো যে কোথায় কত নাম্বার আছে, ঠিক আছে। সেকশনাল ওয়াইজ দিয়েছে মানে খুবই ভালো হলো, তোমাদেরকে হ্যাপাজার্ট হতে হবে না। এরপরে আমি তোমাদের করাবো কি না, এই যে রিজনিংয়ের যে তোমার 30টা প্রশ্ন আছে, 30টা প্রশ্ন কিন্তু আমি সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যারা ভাবছো যে এই পিডিএফটা পেতে চাইছো, একসাথে করেছি ম্যাথসের পিডিএফ পাওয়ার পয়েন্টের মাধ্যমে এবং তোমার রিজনিংয়ের পিডিএফ, অর্থাৎ 30 আর 25 তোমার 55টা প্রশ্ন একসাথে পেতে চাইছো, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে যাবে। আর যারা ভাবছো যে না একবারে ডাইরেক্ট গেটে এক্সাম মানে সেন্টারের মধ্যে ফিল নিয়ে এক্সামটা দেবো, তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেলে সেখানে লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। চলো দেখো আজকে প্রথম প্রশ্নটা সলভ করবো। আমি পাওয়ার পয়েন্টে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি, প্রত্যেকটা প্রশ্নকে সেখান থেকে দেখে নিতে পারবে। চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, রিজনিংয়ের ফার্স্ট প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে কি বলেছে দেখো, এই 18টা সম্পর্কিত কার সাথে না 107-এর সাথে, ঠিক একইভাবে 21টা কার সাথে সম্পর্কিত না 125-এর সাথে, তাহলে তোমার 14টা কার সাথে সম্পর্কিত হবে এই অপশন অনুযায়ী। এখানে কিন্তু একটা তোমার বিশেষ দ্রষ্টব্য বলে দিয়েছে। কি বলেছে দেখো, বলেছে যে এই যে সংখ্যা 18 যে একটা সংখ্যা, এই 18 সংখ্যাটাকে তুমি কিন্তু কোনোভাবে ভাঙতে পারবে না, অর্থাৎ 9 গণিত 2 সমান 18 এবং 9-এর ওপর বা 2-এর ওপর কোনো গাণিতিক কার্যক্রম করা যাবে না। শুধুমাত্র 18টাকেই নিয়ে তোমাকে একটা সংখ্যা হিসাবে এর উপর কার্যক্রম করতে হবে, ঠিক আছে। চলো এটাকে তাহলে কিভাবে সলভ করব দেখো। এর জন্য আমার ফার্স্ট করণীয় কি, যেহেতু আমাকে বলে দিয়েছে যে 18-র সাথে কার সম্পর্কিত না 107-এর সম্পর্কিত এবং 21-এর সাথে 125-এর সম্পর্কিত এবং বলে দিচ্ছে 14-র সাথে, এই অপশন অনুযায়ী কোনটা হবে। এই দুটো লজিক যেভাবে গিয়েছে কিন্তু সেই লজিক অনুসরণ করেই তোমাকে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। সেই জন্য দেখো আমি এটা কি করতে পারি, 18 একটা ছোট সংখ্যা এবং 107 একটা বড় সংখ্যা, তাহলে 18 থেকে 107 যেতে গেলে কিছু একটা গুণ করতে হবে। কত গুণ করব দেখো, আমি যদি বলি যে 5 18 90 মানে একটু ছোট হয়ে যাচ্ছে 107-এর থেকে। আমি যদি বলি 6 18 কত হচ্ছে না 6 18 হচ্ছে তোমার 108, তাই তো 6 18 হচ্ছে তোমার 108। তাহলে 108 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমার 107 হচ্ছে। তাহলে কি করলাম বুঝতে পেরেছো, আমি একটু সরে গিয়ে লিখি তাহলে তোমরা সব বুঝতে পারবে। কি করলাম, 18-র সাথে গুণ করলাম কত 6, তাহলে কত হলো আমার
8 হচ্ছে, 108 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কত হচ্ছে আমার 107 হচ্ছে। ঠিক আছে, সেটা এভাবে দিয়েছে। এর পরেরটা দেখি এভাবে যাচ্ছে কি না। তাহলে 21-এর সাথে কি করব আমি 6 গুণ করব। 21-এর সাথে যদি 6 গুণ করি তাহলে কত হচ্ছে 6 একে 6, 6 দুগুণ 12, অর্থাৎ 126। 126 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে আমার 125 হচ্ছে। হ্যাঁ হচ্ছে, এবং প্রশ্নতে ঠিক একইভাবে বলে দিয়েছে। তাহলে 14টাকে কিন্তু আমি কি করব, 14-র সাথে আমি 6 গুণ করব। 14-র সাথে 6 গুণ করলে 14 6 হচ্ছে 84, অর্থাৎ 84। 84 থেকে যদি 1 বাদ দিই তাহলে 83। তাহলে আমার কিন্তু অপশানে যদি 83 থাকে সেটা হয়ে যাবে আমার সঠিক উত্তর। দেখো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক উত্তর। প্রপার লজিক সহ তোমাদেরকে বোঝাবো, ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ, আর যারা টেলিগ্রামে যুক্ত হতে চাইছো তারা কিন্তু আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো। আর যারা ভাবছো যে ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে তাহলে 7864812036 এই নাম্বারে তোমরা এই লিঙ্কের জন্য তোমরা আমাদেরকে SMS করো, আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো, যাতে একদম প্রপার প্রত্যেকটা মানে যে তোমার সেকশনাল ওয়াইজ ভাগ করে দিয়েছে প্রত্যেকটা সেকশনালি তুমি যাতে মক আকারে দিতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্নের দিকে যাই, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এগুলো দেখা মাত্রই উড়িয়ে দেবে। ঠিক আছে, একদম এক্সাম সেন্টারের মধ্যে ফিল নিয়ে তোমাদেরকে করাবো। দেখো সববার আগে বলবো যাদের প্লেস ভ্যালু মুখস্থ নাই তোমরা একবার ভাই মুখস্থ করে নাও, যে খাতায় লিখে নেবো এক্সাম সেন্টারে গিয়ে ভাই হবে না। মানে 30টা প্রশ্ন থাকবে, তোমাকে কিন্তু 20 সেকেন্ডের মানে 20 মিনিটের মধ্যে করে আসতে হবে। ঠিক আছে, সেরকম তোমাকে দক্ষতা রাখতে হবে। দেখো 8 12 15 26, স্যার কী করলেন, এই যে এইচ মানে 8, এইচ মানে 8, এল মানে 12, ও মানে 15 এবং ওয়াই মানে 25, এটাই কিন্তু আমি লিখে দিলাম। ঠিক আছে, এরপরে কি বলেছে, এর সাথে এর সম্পর্কিত, একইভাবে এর সাথে কার সম্পর্কিত বলেছে, এর সম্পর্কিত। ঠিক আছে, তাহলে এটাকে আমি ঠিক লিখে নেবো, কে মানে 11 15 21 এবং 5। তাহলে দেখো এর সাথে ডিফারেন্সটাকে দেখবো। ঠিক আছে, ঠিক নিচে লিখবো, তাহলে 8 আর কত 11, 8 আর হচ্ছে আমাদের 3 11, তাহলে +3 হচ্ছে 12 আর +3 15, এর সাথে এর করছি। ঠিক আছে, আমি এবার 15-র সাথে আবার 21-এর করবো, তাহলে +6 হচ্ছে, মানে 15-র সাথে 6 যোগ করলে 21 হচ্ছে। আর 25-এর সাথে 25-এর পরে কিন্তু আরেকটা লেটার থাকে যেটা হচ্ছে জেড, জেডটাকে ধরলে আর 5 ধরলে 6, এটাও তাহলে +6 হচ্ছে। তাহলে আমার কি লজিকটা যাচ্ছে, 2 বার +3 হয়েছে আর 2 বার +6 হয়েছে। তাহলে এটাকেও দেখতে হবে যে এর সাথে এর সম্পর্কটা ঠিক যাচ্ছে নাকি। দেখো এটা যদি 20 হয়, T20 হয়, তাহলে 23 হচ্ছে W। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু একই সম্পর্ক যাচ্ছে। তুমি চলে এসো এইখানটাতে, যেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে সি মানে কত, সি মানে হচ্ছে 3 7 5 আর 15। এরপরে কি করব, +3 3 করে যোগ করব দুটো, আর +6 6 করে পরের দুটো যোগ করব। তাহলে 3 3 6 মানে হচ্ছে এফ, আর 3 এর সাথে 10 মানে হচ্ছে জে, আর 5 আর 6 11 মানে হচ্ছে কে, আর 15 আর 6 21 মানে হচ্ছে আমার ইউ। তাহলে এটা আমার কোনো অপশানে আছে কি, তুমি দেখো অপশানে তুমি দেখে কিন্তু একদম সঠিকভাবে উত্তর দিয়ে দিতে পারবে। এফ জে কে ইউ, এফ জে কে ইউ, অপশান বি, তাই তো, এফ জে কে ইউ, একদম সঠিকভাবে এবং নির্ভুলভাবে করানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 68 বলেছে, 73 বলেছে, 83 বলেছে, 88 বলেছে এবং 98 বলেছে। এর পরেরটা তোমাকে জানতে চেয়েছে। কি করব, 68-র সাথে 73 মানে কিছু একটা যোগ হয়েছে। কত যোগ হয়েছে, দেখো 5 যোগ হয়েছে। 73 সাথে 83 মানে কত যোগ হয়েছে, 10 যোগ হয়েছে। 73 10 83, 83 সাথে 88 মানে দেখো এটাও 5 যোগ হয়েছে, এটাও 10 যোগ হয়েছে। তাহলে একবার 5 যোগ হচ্ছে, একবার 10 যোগ হচ্ছে, একবার 5 যোগ হচ্ছে, আর একবার 10 যোগ হচ্ছে। এরপরে নিশ্চয়ই 5 যোগ হবে, তাই তো নাকি। তাহলে 10-এর পরে নিশ্চয়ই 5, তাহলে 98-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কত হচ্ছে আমার 103 হচ্ছে। 103 কি অপশান আছে, হ্যাঁ অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এর পরবর্তী ক্রমটি কী হবে না 103 হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে করলাম আশা করছি বুঝতে পেরেছো, এটা +5 হয়ে 103 হলো। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। কি বলেছে দেখো, যেহেতু দেখো মানে প্রথম লেটারটাই দেখো সবগুলোই কিন্তু আমার আলাদা, তাহলে কি আমি সব প্রশ্নটা করব না, বোকামো কাজ করে প্রত্যেকটাকে দেখবো না। আমি কিন্তু প্রথম লেটারটাকে বের করলেই আমি অ্যান্সার ফর্মেটে অ্যান্সার করে দিয়ে চলে আসবো। 11 প্রথম লেটারের প্লেস ভ্যালুগুলোকে লিখছি, 11 14 20 23। আচ্ছা 11-র সাথে 14 মানে কত ডিফারেন্স গো, বলবে +3 হয়েছে। আচ্ছা 14-র সাথে এখানে একটা কিছু যোগ হবে। আচ্ছা 20-র সাথে 23 মানে এটাও দেখো +3 হয়েছে। আচ্ছা 14-র সাথে যদি আমি +3 করি তাহলে কত হচ্ছে আমার 17 হচ্ছে। তাহলে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, 11 আর 3 14, 14 আর 3 17, 17 আর 3 দেখো এটাও দেখো +3 হচ্ছে 20।
আর 20 আর 3 23, তাহলে আমার 3 3 করে যোগ হচ্ছে, তাহলে 17 মানে কি হচ্ছে কিউ হচ্ছে। তাহলে প্রথম লেটারটা কি আছে কিউ দিয়ে, কই আছে অপশান 4 আছে, তাহলে অপশান 4টা একদম 100% সঠিক উত্তর। ঠিক আছে, মানে পুরোটা করার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, এভাবে স্মার্টভাবে তোমাকে করতে হবে ভাই। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। দেখো এগুলো আমার সবগুলোই এন আছে, মানে আমি প্রথম লেটারটাকে দেখব না, প্রথম লেটার তো আমার এন হবেই হবে। তারপরে কি দেখব, লাস্টের দুটো দেখলেই কিন্তু আমার হয়ে যাবে। কি বলেছে দেখো 18, সেকেন্ড লেটারে প্লেস ভ্যালুগুলো লিখছি 15, 12 আর 9। তাহলে দেখো 18 থেকে 15 মানে কিছু একটা কমেছে, কত কমেছে বলবে 3 কমেছে, 15 থেকেও 3 কমেছে, 12 থেকেও দেখো 3 কমেছে, তাহলে 9 থেকে যদি 3 কমে তাহলে আমার কি হবে এফ হবে। তাহলে 9 থেকে যদি 3 কমে 6, 6 কার প্লেস ভ্যালু না এফের প্লেস ভ্যালু লিখে দিলাম। তারপরে 20, 17 মানে লাস্টেরটাকে লিখছি আমি 17, এন মানে হচ্ছে 14 আর কে মানে হচ্ছে 11। ঠিক আছে, তাহলে দেখো এটাও আমার 3 3 করে মাইনাস হচ্ছে, তাহলে 11 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হচ্ছে আমার 8 হচ্ছে। 8 মানে কি জানি এইচ জানি। এটা কি কোনো অপশানে লক্ষ্য করছো, এন এফ এইচ, এন এফ এইচ হচ্ছে আমার অপশান ডিতে আছে। ঠিক আছে, এন এফ এইচ। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই, খুব সুন্দর প্রশ্নগুলো, একদম খুব সহজ প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, 30-এ 30 করে আসবে যারা আমার ক্লাসগুলো বিগত ক্লাসগুলো করেছো। আমি কি করেছি না প্রত্যেকটা অধ্যায় যেগুলো আমি কিন্তু তোমার ক্যালেন্ডারের একটাও বোঝাইনি, পেপার কাটিং, ফোল্ডিং, ত্রিভুজ যে ট্রায়াঙ্গেল কাউন্টিং একটাও বোঝাইনি গো, কেন ওইগুলো আমি জানি যে এগুলো সিলেবাস ইগনোর করছে। এলপি, টেকনিশিয়ান, এনটিপিসি, জেই সব আরপিএফ পুরো পেপার আমি ঘেঁটে দেখে নিয়েছি। তারপরে কিন্তু আমি মানে 10টা করে মানে প্রশ্ন করাচ্ছি, 10টা থেকে 15টা করে এক একটা অধ্যায়ের, তার মধ্যে কিন্তু তুমি এই টাইপগুলো পেয়ে যাচ্ছ, আর সেগুলো 100% হিট করে আসবে তুমি এক্সামে। যারা এক্সাম দিয়েছো আমার ক্লাস দেখে তারা বুঝতে পারবে যে সত্যি কতটা তোমাদের উপকার এসেছে। সেই জন্য বলছি যারা ক্লাসগুলো দেখোনি সেই ক্লাসগুলো আমার দেখে এসো, বিশেষ করে 4 থেকে 5টা সেট করে দেখো ভালোভাবে, আমার সব কোশ্চেনগুলো কিন্তু এর মধ্যে আছে। যে কোনো 4-5টা সেট তুলে নাও, প্রত্যেকটা প্রশ্ন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর যারা ভাবছো যে ভালোভাবে শিখবে, আমি একটা ক্লাস একটা অধ্যায় করেছি মেম্বার্স অনলিতে, যারা সেগুলো শিখতে চাইছো খুবই স্বল্প মূল্যে মেম্বার্স অনলিতে করে নিতে পারো, সামনেই এক্সাম আছে, সব উড়িয়ে দেবে। ঠিক আছে, দেখো কি বলেছে এই প্রশ্নটা, বলেছে প্রদত্ত 3টি অঙ্ক বিশিষ্ট 5টি সংখ্যা নিয়ে গঠিত হয়েছে। আচ্ছা 3টি অঙ্ক মানে এই 4, 0, 9 মানে এই 3টে অঙ্ক নিয়ে একটা সংখ্যা হয়েছে, অর্থাৎ 409 একটা সংখ্যা। এভাবে কিন্তু 5টা তোমার সংখ্যা দেওয়া হয়েছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলেছে 6, অর্থাৎ যদি এই 409টাকেই আমি লিখি তাহলে 409-এর 4টা হচ্ছে আমার প্রথম সংখ্যা, 0টা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা এবং 9টা হচ্ছে আমার তৃতীয় সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছো, এভাবেই কিন্তু বলে দিয়েছে। চলো এরপর আমাকে কি বলেছে, দ্রষ্টব্যতে কি বলেছে দেখো, সমস্ত কার্যক্রম আমার বাম দিক থেকে ডান দিক করতে হবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক এখানে লিখে দিয়েছে সেটাই করতে হবে। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। ঠিক আছে, অ্যারো দিচ্ছি, এটা দিয়ে যেতে হবে, কিন্তু উল্টো দিকে গেলে কিন্তু হবে না। চলো, কতগুলি সংখ্যার প্রথম এবং দ্বিতীয় অঙ্কের সমষ্টি একটি মৌলিক সংখ্যা হবে। তাহলে এই 3টে মানে নাম্বার নিয়ে তোমার 3টে অঙ্ক নিয়ে দেখো, 3টে অঙ্ক বিশিষ্ট 5টি সংখ্যা, তাহলে 3টে অঙ্ক মানে 4 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক এবং 9 একটা অঙ্ক। এর মধ্যে বলেছে প্রথম আর দ্বিতীয়, অর্থাৎ আমি বলতে পারি 4 প্রথম আর 0 হচ্ছে দ্বিতীয়, তাহলে 4 আর 0 যোগফল কত হচ্ছে না 4 হচ্ছে। ঠিক আছে, এভাবে সেম একইভাবে পরেরটা করব, 8 + 5 সমান কত হচ্ছে, 8 আর 5-এ 13 হচ্ছে। তারপরেরটা কি হচ্ছে আমার 7, 4, তাহলে কত হচ্ছে 7 আর 4 হচ্ছে আমার 11 হচ্ছে, তাই তো নাকি, 7 আর 4 হচ্ছে আমার 11। প্রথম অঙ্ক বলেছে এবং দ্বিতীয় অঙ্ক বলেছে, প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্ক লিখছি। 7 আর 5-এ কত হচ্ছে আমার 7 + 5 সমান হচ্ছে আমার 12 হচ্ছে, আর 8 আর 0 হচ্ছে আমার 8 হচ্ছে, 8 + 0 হচ্ছে কত আমার 8 হচ্ছে। এরপরে কি বলেছে দেখো প্রশ্নটাতে, ঠিক আছে, অঙ্কের সমষ্টি একটি মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা কতগুলো আছে দেখো, 4 কি মৌলিক সংখ্যা না, বলবে 4 মৌলিক সংখ্যা নয়, কেটে দাও। 12 মৌলিক সংখ্যা না, কেটে দাও। 8 মৌলিক সংখ্যা না, কেটে দাও। 13 আর 11 কটা পাচ্ছি আমি, একটা পাচ্ছি, দুটো পাচ্ছি, দুটো কি অপশান আছে, দুটি। ঠিক আছে, দুটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্নগুলো একদম দেখা মাত্রই অনেকের অনেক টাইম লেগে যায়, আমি বলবো টাইম লাগবে না ভাই, 20 সেকেন্ডের মাথায় উড়িয়ে দেবে। কি করবে, নর্থ, ঠিক আছে, নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট লিখে দেবে। এই 4টে দিকে তোমরা নাম জানো,
ঠিক আছে। এরপর তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, ঠিক আছে। তোমার আমারও হচ্ছে তোমারও হবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, এরপর আর কিচ্ছু করার দরকার নেই, বা আমার ডানটা জেনে গেছো। এরপর তোমার কি কাজ বলেছে দেখো, একজন ব্যক্তি বলে দিচ্ছে সে তার বাড়ি থেকে হাঁটা শুরু করেছে এবং দক্ষিণ দিকে যাচ্ছে। দক্ষিণ দিক মানে কোনটা, সাউথ দিকে। কত কিলোমিটার যাচ্ছে, 2 কিলোমিটার। তাহলে লিখে দাও 2 কিলোমিটার। কিলোমিটার আর লিখছি না ভাই। তারপরে দেখো, তারপর সে ডান দিকে বাং নেয়, 2 এর ডান দিক মানে এটা কত যাচ্ছে, 3 কিলোমিটার যাচ্ছে। এখন সে প্রেজেন্ট এখানে আছে। এরপর সে বাম দিকে বাং নেয়, 3 এর বাম দিক হচ্ছে এটা, তাহলে 3 এর বাম দিকে কত যাচ্ছে, সে 6 কিলোমিটার যাচ্ছে। এরপর সে শেষবারের মতো সে পূর্ব দিকে বাঁক নেয় এবং সে 3 কিলোমিটার যাচ্ছে, মানে পূর্ব দিক মানে এটাই, তাই তো, সে 3 কিলোমিটার যাচ্ছে এবং সে মানে একদম তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। কি বলেছে দেখো, সেই ব্যক্তিটা শুরুর বিন্দু থেকে কত দূরে এবং কোন দিকে রয়েছে, শুরুর বিন্দু থেকে কত দূরে এবং কোন দিকে রয়েছে, ঠিক আছে। তাহলে এভাবে তোমার কি করতে হবে, এভাবে দেখতে হবে কি এদের যোগ করে দিতে হবে। এটা 3ই হচ্ছে আর এইটা কত হচ্ছে, 8 হচ্ছে আর এটা 3 হচ্ছে, ঠিক আছে। এরপরে কি করতে হবে তোমাকে, এরপরে তোমার করতে হবে কি, একটা ছেড়ে আর একটাকে বিয়োগ, তাহলে 3 3 কেটে যাচ্ছে। আমার কিছু আর পড়ে থাকছে কি না, থাকছে না। এরপর আমি কোন দিকটা নেব দেখো, এরপর আমার কোন দিকে আছে এখন, সে কি বলেছে দেখো, সেই যে ব্যক্তিটা বলেছে সে শুরুর বিন্দু থেকে সে যে প্রথমে শুরু করেছিল সাউথ থেকে, তাহলে সে এখন কোন দিকে রয়েছে এবং কত দূরে রয়েছে, সে কোন দিকেই রয়েছে, সে এখন সেইখানেই তো রয়েছে। তাহলে সাউথ মানে কি উত্তরে, কত কিলোমিটার রয়েছে, না 8 কিলোমিটার রয়েছে, ঠিক আছে। তাহলে 8 কিলোমিটার সাউথ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে দেখো, চলো নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছি। নেক্সট কি বলেছে দেখো, হ্যাঁ এখানে আরেকটা বুঝাই আমি তোমাদেরকে, এখানে দেখো আরেকটা বুঝাই। যদি বলতো এখানে সে আগে যে বিন্দুতে ছিল সেই বিন্দুতেই তাকে আবার যদি রিটার্ন যেতে হয়, তাহলে কোন দিকে যেতে হবে, রিটার্ন যদি আবার যেতে হয় সেই বিন্দুতে, তাহলে তাকে কি করতে হবে, সেক্ষেত্রে হতো নর্থটা হয়ে যেত, ঠিক আছে। বুঝতে পারলে, যদি বলে যে এখন যে বিন্দুতে আছে শুরুর বিন্দু থেকে মানে আবার তাকে সেই দিকে যেতে হবে, তখন কিন্তু নর্থটা হয়ে যেত। কোশ্চেনটাকে একটু ভালো করে পড়বে। নেক্সট কি বলেছে দেখো, উত্তর দিকে মুখ করে থাকা নির্দিষ্ট সংখ্যা ব্যক্তি, এ দেখো কিচ্ছু নেই। যখন এই ধরনের প্রশ্ন দেখবে কি বলেছে দেখো, উত্তর দিকে মুখ করে আছে মানে এইটা এইদিকে মুখ করে আছে, ঠিক আছে, এদিকে মুখ করে আছে। তাহলে কি বলেছে দেখো, তাহলে তার বাম হাতটা এবং তার ডান হাতটা দেখতে হবে। কি বলেছে দেখো, তার বাম প্রান্ত থেকে কততম আছে, বাম প্রান্ত থেকে আছে 59তম এবং ডান প্রান্ত থেকে আছে 31তম বসে আছে। তাহলে তার সারিতে মোট কতজন আছে, যখন এই ধারে দেখবে না তখন কিন্তু দুটো সংখ্যাকে যোগ করে দেবে, 59 আর 31 কত হচ্ছে তোমার, 59 আর 31 হচ্ছে আমার 90 হচ্ছে, তাই তো 90। এবার দেখো একজন ব্যক্তি কিন্তু আমার দুটো স্থান দখল করতে কোনো সময়ই পারে না, হয় তাকে প্রথম দিক থেকে কাউন্ট করতে হবে, না হলে তাকে শেষের দিক থেকে কাউন্ট করতে হবে। তাই 1 আমি বিয়োগ করে দেবো, যখন এই 1 বিয়োগ করে দেবো তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে। আছে কি, হ্যাঁ থাকতে হবে, অপশান সিতে আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। দেখো এটাকে পুরো টাইম ওয়েস্ট করার দরকার নেই, বিবৃতি এবং সিদ্ধান্ত তুমি দেখেই বুঝতে পারছো। দেখো কিছু টুপি হয় মাদুর, আচ্ছা এটা একটা টুপির সার্কেল আঁকলাম, আর কিছুটা টুপির সাথে কার সম্পর্ক আছে না মাদুর, আচ্ছা এটা আমি টুপি লিখছি, আর এটা হচ্ছে আমার মাদুর, ঠিক আছে। ফার্স্ট বিবৃতি পড়া আমার কমপ্লিট। সেকেন্ডে কি বলেছে দেখো, কোনো মাদুর নয় বাদুর, ঠিক আছে। তাহলে মাদুরের সাথে কোনো আমার বাদুরের সম্পর্ক নেই, ঠিক আছে, নেই যেহেতু, আবার টুপির সাথে কিছু সম্পর্ক কি আমার বলে দিয়েছে, তাহলে আমি টুপির সাথে সম্পর্ক লিখবো না। যদি বলে দিত তাহলে লিখতাম, যদি না বলে তাহলে লিখবো না। তাহলে মাদুরের সাথে বাদুরের কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এরপরে সিদ্ধান্ততে কি বলেছে দেখো, কিছু টুপি হয় বাদুর, আচ্ছা টুপির সাথে কি বাদুরের কি সম্পর্ক আমাকে প্রশ্নে বলেছে ভাই। যদি না বলে তুমি বলতে পারো যে না এখানে তো আমি লিখতে পারি, না লিখবে না, তোমাকে বলে না যেহেতু তুমি লিখবে না, তাহলে আমি বলতে পারি যে 1 নাম্বার সিদ্ধান্তটা আমার সঠিক নয়, কিছু টুপি হয় বাদুর না। তারপরে দেখো কিছু মাদুর হয় টুপি, তাহলে কিছু মাদুরের সাথে তোমার টুপির সম্পর্ক আছে, আচ্ছা এখানে তো প্রথমেই বলে দিয়েছিল যে মাদুরের সাথে কিছু আছে আমার টুপির সম্পর্ক, তাহলে আমার মাদুরের সাথে টুপির সম্পর্ক আমার স্টেটমেন্ট অর্থাৎ সিদ্ধান্ত 2টা আমার সঠিক আছে। তাহলে উত্তর কি হবে, শুধুমাত্র 2 নাম্বার সিদ্ধান্ত অনুসরণ করছে যেটা আমার অপশন 1-এ আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই ধরনের প্রশ্ন যখনই দেখবে তখন এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবে। আমি এখানে লিখাচ্ছি 10 8 দিয়ে 13 11, তারপর হচ্ছে 17 18, তারপর হচ্ছে 16 17, তারপর দেখো 3টে বের করলেই হয়ে যাবে আমার 15 16 14
15। এরপরে কি করব, এর সাথে এর ডিফারেন্স দেখব এবং এর সাথে এর ডিফারেন্স দেখব। দেখো 10 থেকে 13 মানে +3 হয়েছে, 8 থেকে 11 মানে এটাও হয়েছে আমার +3। আচ্ছা 17 থেকে 16 মানে কত হয়েছে আমার, দেখো -1 হয়েছে, আর 18 থেকে 17 মানে -1 হয়েছে। দেখো দুটো দু রকমের হয়ে গেল। এরপর 15 থেকে 14 মানে -1 হয়েছে, 16 থেকে 15 মানে -1 হয়েছে। তাহলে দেখো এটা আর এটা সেম লজিক যাচ্ছে, তাহলে নিশ্চয়ই 3 নাম্বারটাও আমার একই লজিক যাবে, ব্যতীত 1 নাম্বার ছাড়া। তাহলে 1 নাম্বারটা আমার উত্তর হয়ে যাচ্ছে, যেহেতু বলেছে এখানে কোনটা ভিন্ন সেটা কি বের করতে বলেছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। 11 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এখানেও সেম একই টাইপের বলেছে। কি বলেছে দেখো, বাম দিক থেকে ডান দিক একই রকমের দেখো রিপিট হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, কি বলেছে দেখো, এটাকেও বলেছে এইটা 2টা প্রথম, 6টা দ্বিতীয় এবং 8টা তৃতীয়। এরপরে কি বলেছে, প্রত্যেকটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে কার্যক্রমটা তোমাকে করতে হবে। কিছু কটা প্রশ্ন করার পরেই বুঝতে পারবে যে প্রশ্নের ধরনটা কি বলতে চেয়েছে। ঠিক আছে, কতগুলি সংখ্যার তৃতীয় অঙ্ক, অর্থাৎ তৃতীয় অঙ্ক মানে এইটা, তৃতীয় অঙ্ক সেই সংখ্যার প্রথম এবং দ্বিতীয় অঙ্কের যোগফলের সমান হবে। আচ্ছা বুঝে গেছো, কি বলেছে দেখো, প্রথম 2 + 6, ঠিক আছে, সমান হতে হবে আমার মানে তৃতীয় সংখ্যাটা। ঠিক আছে, তৃতীয় মানে 8, 2 আর 6 কি 8 হবে, তাহলে এটা আমার ঠিক আছে, একটা গেল। তারপর দেখো 6 + 3 সমান কত হচ্ছে 9, কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে কত, তৃতীয় সংখ্যাটা বলে দিয়েছে কত 1, তাহলে এটা আমার হচ্ছে না। তারপরে কি বলেছে দেখো, 1 + 8 সমান কত হচ্ছে 9 হচ্ছে, কিন্তু আমার এখানে বলে দিয়েছে কত না 7, কিন্তু এটাও আমার হচ্ছে না, এখানেই তো 7 বলে দিয়েছে, হচ্ছে না। তাহলে দেখো 9 + 5 সমান 14, কিন্তু এখানে আছে দেখো আমার 6, হচ্ছে কি 6, হচ্ছে না, এটাও হচ্ছে না। দেখো 5 আর 2 7, এখানে আমার 6, তাহলে আর শুধুমাত্র একটাই কিন্তু আমার যোগফল হিসেবে পাওয়া যাচ্ছে। তাহলে দেখো 1 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্নগুলো কিন্তু ভাই দেখা মাত্রই উড়ে যাবে। আমাকে কি বলেছে, ইজের কোড কি আছে, ইজ কোথায় আছে, দেখো এখানে একটা ইজ আছে এবং এখানে একটা ইজ আছে। তাহলে এখানে এর কোড বলে দিয়েছে এবং এর কোড বলে দিয়েছে, এর মধ্যে কোনটা মিল আছে দেখতে হবে। দেখো এবি বিসি আর ডিই, তাহলে এখানে দেখো ডিই এখানেও মিল আছে, এখানেও মিল আছে, তাহলে আমার ইজের কোড কি হয়ে যাবে, ডিই। কিভাবে করলাম সব আমি কিন্তু ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আর একবার বলে দিচ্ছি। দেখো FOOD, ঠিক আছে, ইজ রেডি। আমি একটু সরে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বলেছে, AB, তারপর বলছে BC, তারপর বলছে D আর E। তারপরেরটি কি বলেছে দেখো, ইজ ইট ট্রু। ঠিক আছে, এর কোড কি বলেছে, DF, আর কি বলছে DE আর JO। স্যার এরপরে কাজ কি আমার, এরপরে কাজ হচ্ছে তোমার দেখতে হবে যে তোমাকে এই কার কোড জানতে চাইছে, ইজ। দেখো এখানে আর এখানে, আর বাকি দেখো ফুট কি নিচে লাইন আছে, এটা হচ্ছে আমার প্রথম, এটা হচ্ছে আমার দ্বিতীয়। প্রথমের সাথে দেখো এইটাই মিল আছে, আর কোনো শব্দ মিল নেই। যদি না মিল থাকে তাহলে এই যে এদের কোডগুলো বলে দিয়েছে, এর মধ্যে দেখতে হবে যে কোনটা মিল আছে। দেখো ডিই, এখানেও দেখো ডিই মিল আছে, তাহলে আমি এখান থেকে মানে নির্ধারণ করতে পারি যে ডিই হয়ে যাচ্ছে আমার কার কোড, কোড হয়ে যাচ্ছে আমার ইজের কোড। ঠিক আছে, তাহলে ডিই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি একদম বিস্তারিত ভালোভাবে ব্যাখ্যা করেছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। 13 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, খুব সুন্দর প্রশ্ন এবং এগুলো কিন্তু কনফিউজ হয়ে যাবে না। কিভাবে করতে হয় তোমাদেরকে আমি শেখাচ্ছি। দেখো প্রদত্ত সংখ্যা এবং চিহ্নের ক্রমটি দেখুন এবং প্রশ্নটির উত্তর দিন। শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক গণনা করতে হবে। প্রশ্নটা ভালো করে পড়ে নেবে আগে। বাম দিকে এরা উল্লেখ করে দিয়েছে এবং ডান দিকে উল্লেখ করে দিয়েছে। এমন কতগুলো চিহ্ন রয়েছে, যেটা বলবে না সেটা লিখে নেবে। কি রয়েছে না চিহ্ন, তাহলে আর ভুল হবে না। এমন কতগুলো চিহ্ন রয়েছে যার প্রতিটি ঠিক আগে কি আছে না অন্য একটি চিহ্ন, তাহলে আমি এটা লিখে দিচ্ছি অন্য চিহ্ন আছে। ঠিক আছে, অন্য একটা চিহ্ন আছে এবং পরে কি বলেছে, ঠিক পরে একটি সংখ্যা আছে। তাহলে দুটো চিহ্ন এবং একটি সংখ্যার ক্রমটা দেখতে হবে। দুটো চিহ্ন এবং একটি সংখ্যা। দেখো এই একটা পাচ্ছি কি আমি, দেখো এটা একটা অন্য চিহ্ন, এটা একটা অন্য চিহ্ন এবং একটা সংখ্যা একটা পাচ্ছি। আচ্ছা দুটো চিহ্ন একটা সংখ্যা, দেখো একটা পাচ্ছি কি বলছি পাচ্ছি। তারপরে কিন্তু দেখো এটা দুটো কিন্তু চিহ্ন একই রকমের আছে। ঠিক আছে, দুটো চিহ্ন কিন্তু একই রকমের, কিন্তু এখানে বলছে অন্য চিহ্ন, চিহ্নর আগে কিন্তু অন্য চিহ্ন থাকতে হবে, সেই জন্য বলছি। কিন্তু এখানে দেখো দুটো ছাড়া আর কিন্তু একটাও পাচ্ছি না, তাহলে 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এটা তো তোমরা দেখা মাত্রই করে নিতে পারবে। একটি শ্রেণীতে কতজন জানতে,
আচ্ছা দেখো কি বলেছে, দেখো একটি শ্রেণীতে 40 জন শিক্ষার্থী, মোট শিক্ষার্থী বলে দিয়েছে কত, 40 জন। 40 জন শিক্ষার্থী বলে দিয়েছে মোট বলে দিয়েছে 40 জন, ঠিক আছে। তারা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা কি বলেছে দেখো, নরেশ এই সারির ডান, আচ্ছা ডান প্রান্ত হচ্ছে এটা আর বাম প্রান্ত হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে ডান প্রান্ত থেকে কততম, ডান প্রান্ত থেকে এটা কততম না 15তম, ঠিক আছে, অবস্থানে দাঁড়িয়ে আছে। যদি নরেশের বাম প্রান্ত থেকে 5ম অবস্থানে নিতিন থাকে, তাহলে এর বাম প্রান্ত ঠিক আছে, এই ধার দিয়ে এর বাম প্রান্ত এই সাইডটা, তাহলে এই ধার দিয়ে কততম না 5তম, তাহলে 15 সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কত হচ্ছে আমার 20 হচ্ছে। তাহলে এখানে কার প্লেস আছে, আমার 20তম থেকে আছে, আমার 20তমতে আছে নিতিন আছে। তাহলে বাম প্রান্ত থেকে নিতিনের অবস্থান কত, তাহলে বাম প্রান্ত থেকে নিতিনের অবস্থান কত, তাহলে এর আগে কত আছে আমার, মানে 20 আছে। মোট যদি 40 থাকে তাহলে 20 আছে, তাহলে নিতিন কত নম্বর আছে, নিতিন থাকতে হবে আমার 21 নম্বরে, ঠিক আছে। 20 + 1 = 21 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, 100% একদম সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। দেখো সেম আগেরটার মতনই কি বলেছে, দেখো SWAN বলে দিচ্ছে এবং NEWS, আমাকে এর কোড জানতে চেয়েছে। কি এখানে আছে আমার, দেখো এখানে নেই এবং দেখো এখানে আছে। তাহলে দেখো এখানে আমার কি বলে দিচ্ছে, নাম্বারগুলো বলে দিচ্ছে কি 57, 63 বলে দিচ্ছে। তারপরেরটা আমার কি বলে দিচ্ছে, টা আছে আমার লাস্টে, ঠিক আছে। আর এটা কত বলে দিচ্ছে 9, 3, 5, 6। দেখো এই দুটোর মধ্যে সব মিল থাকবে, 3টে করে লেটার মিল থাকবে, মানে ওয়ার্ড মিল থাকবে, একটা করে তোমার এই শব্দটার মধ্যে আমার 3টে লেটার মিল থাকবে, এর মধ্যে একটা লেটার ব্যতীত, ঠিক আছে। তাহলে কিন্তু আমার যে সংকেতগুলো বলে দিচ্ছে সেখানেও কিন্তু আমার 3টে করে মিল থাকবে, একটা ব্যতীত। দেখো এখানে কি আমার 5, 5 মিল আছে, হচ্ছে না। 6, 6 মিল আছে, হচ্ছে না। কি মিল আছে, 3, 3 মিল আছে, হচ্ছে না। তাহলে টা আছে আমার লাস্টে, তাহলে এর কোড হয়ে যাচ্ছে আমার 9, ঠিক আছে। এগুলো কিন্তু ভাই আমি প্রত্যেকটা প্র্যাকটিস এটা ভালোভাবে করিয়েছি, আমি তোমাদেরকে এটা মক টেস্টের আকারে অ্যান্সার বলার জন্য কিন্তু আমি এখানে করাচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, দেখো এটা তো সেম একই ফরম্যাট, বাম দিক থেকে ডান দিক গণনা করতে। এমন কতগুলি সংখ্যা আছে যার প্রতিটির ঠিক আগে একটি চিহ্ন, তাহলে এমন কতগুলি সংখ্যা আছে যার প্রতিটির আগে একটি চিহ্ন আছে, পরে একটি অন্য সংখ্যা আছে, ঠিক আছে, অন্য সংখ্যা আছে, ঠিক আছে। এই গ্রুপটা তোমাকে খুঁজতে হবে, মানে দুটো সংখ্যা একটা চিহ্ন, তাহলে দুটো সংখ্যা একটা চিহ্ন, এই দেখো পেয়েছি। দেখো দুটো সংখ্যা কিন্তু আলাদা, দুটো 6 থাকলে কিন্তু নিতাম না, বা দুটো 2 থাকলে কিন্তু নিতাম না। তারপর দেখো এই একটা চিহ্ন, দুটো সংখ্যা কিন্তু আমার আলাদা, এই একটা চিহ্ন, দুটো সংখ্যা কিন্তু আমার আলাদা। তারপর কি আর আছে না, আর নেই, ঠিক আছে। তাহলে কিন্তু আমার 3টে গ্রুপ পেয়ে যাচ্ছে, এখানে আমি 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। একই প্রশ্ন কি দুবার রিপিট, 16 না 17, দেখো একই টাইপেরই দিয়েছে, ঠিক আছে। সেমই বলেছে যদি ক্রমটিতে সমস্ত চিহ্ন বাদ দিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা চিহ্ন কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে গাণিতিক চিহ্ন বলতে কি, এখানে স্টারটা বাদ দিয়ে দিচ্ছি, পার্সেন্টেজ, ওহম, প্লাস, এগুলো সব কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এগুলো কিন্তু আমি নিচ্ছি না। এরপরে কি বলেছে, তাহলে ডান দিক, এটা হচ্ছে আমার ডান দিক, যেটা বলে দিয়েছে ডান দিক আর বাম দিক বলে দিয়েছে। তাহলে ডান দিক থেকে ষষ্ঠ স্থানে কোন সংখ্যাটি থাকবে, তাহলে এটা হচ্ছে আমার প্রথম স্থান, এটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই ষষ্ঠ হচ্ছে 2 কি আছে অপশানে থাকতে হবে, 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। এখানে যখনই দেখবে যে তার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, মানে মোট শিক্ষার্থী জানতে চেয়েছে, যখন দেখবে একজনই পার্সেন্টকে বলে দিয়েছে, অর্থাৎ বিনয় তার ক্লাসের প্রথম দিক থেকে 16তম স্থানে এবং শেষের দিক থেকে 24তম স্থানে, তাহলে একজন ব্যক্তি কি তোমার দুটো স্থান কোনো দিন দখল করতে পারে, তুমি বলবে না পারে না, হয় প্রথম দিক থেকে স্থান দখল করবে, না হলে শেষের দিক থেকে স্থান দখল করতে হবে তাকে। তাহলে আমি বলবো যে সংখ্যাটা বলেছে এই 16তম আর এই 24তম, এই দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে হচ্ছে আমার 40, এবং যেহেতু দুটো স্থান একটা পার্সেন্ট দখল করতে পারে না, তাই একটা স্থানকে তার কাছ থেকে ছিনিয়ে নাও, তাহলে কত হচ্ছে আমার 39 কি আছে আমার অপশানে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নের দিকে, খুব সুন্দর প্রশ্ন, এগুলো আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, একদম নির্ভুল উপায়ে কীভাবে হবে,
এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে যে 4টে টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কীভাবে করতে হয় একটা ক্লাসের মধ্যে তোমাকে বুঝিয়ে দিই। 40 থেকে 50 মিনিটের ক্লাস, রেলের ওপর বিশেষ করে ফোকাস করে, ঠিক আছে। এনটিপিসির যে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেল এবং এলপির মিক্স আপ করে কিন্তু আমি করিয়েছি, যতগুলো এসছে মোটামুটি করিয়ে দিয়েছি। কী বলেছে, 7জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে। আচ্ছা, উত্তর দিকে যখনই মুখ করে থাকবে কী করব, একটা লম্বা দাগ টেনে নেবো, 7টা পার্সেন্ট মানে তাদের প্লেসগুলোকে বসিয়ে দেবো, 2, 3, 4, 5, 6টা রেখে 7টা। আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক, এবং তোমারও বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক, এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, লিখে নিলে। এরপরে উত্তর দিকে মানে এই দিকে মুখ করে আছে, তোমরা সবাই জানো কি বলেছে দেখো। এরপরে প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে, সি এর বাম দিকে মাত্র 2জন, মাত্র কথার মানে কি 2জনের পরে কিন্তু আর কেউ বসবে না। তাহলে সি এর বাম দিক কোনটা হচ্ছে না, সি যদি এদিকে থাকে তাহলে 2জন থাকছে, আর কিন্তু কেউ থাকবে না, ঠিক আছে। কে এখন বলেনি, আমি লিখতেও যাব না। তারপরে দেখো বলছে সি এবং এ এর মাঝে মাত্র 3জন, তাহলে সি এবং এ এর মাঝে মাত্র 3জন মানে এই ধার দিয়ে তো জায়গা আছে 3জনের, তাহলে এখানে এ বসে যাচ্ছে, কেননা এই ধার দিয়ে তো জায়গা নেই 3জনের। তারপরে দেখো কি বলেছে, এ এবং টি এর মাঝে মাত্র 1জন বসে আছে, তাহলে এ এবং টি এর মাঝে মাত্র 1জন, ফাঁকা রেখে দিচ্ছি, ব্যাস। ইউ বসে আছেন বি এর ঠিক বাম দিকে, তাহলে ইউ বসে আছে কার না, বি এর ঠিক বাম দিক, তাহলে বি এর ঠিক বাম দিকে ইউকে বসাতে গেলে এইখানে দেখো ফাঁকা আছে, কেন 2টো ফাঁকা আছে, এখানে কিন্তু 2টো ফাঁকা নেই বলে বসাতে পারলাম না, ঠিক আছে। তারপরে দেখো ভি এবং এ পরস্পরের ঠিক পাশে বসে নেই, তাহলে ভিকে এখানে বসাতে হবে না, এখানে বসতে হবে, কারণ ভি আর এ পরস্পরের ঠিক পাশে বসে নেই। তাহলে এখানে এই যে 7টা লেটার বলে দিয়েছিল, এর মধ্যে দেখো আমি ডাব্লুটাকে কোথাও লিখিনি, তাহলে ডাব্লুটা এখানে বসে যাচ্ছে আমার। কি বলেছে দেখো, ডাব্লু ডান দিকে কতজন ব্যক্তি আছে, 1জন, যে কিচ্ছু জানে না সেও বলে দেবে। তাহলে ডাব্লু এটা আছে, ডাব্লু ডান দিকে এটা হচ্ছে, তাহলে কতজন আছে, এ একটা লেটারই আছে, তোমাকে যদি লেটারটাও জানতে চাইতো তুমি কিন্তু বের করে দিতে পারতে, সঠিক উপায়। কজন আছে, 1জন আছে, সেটাই তোমাকে জানতে চেয়েছে প্রশ্নতে, তাহলে 1জন হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ভাই একদম সহজ, এগুলো কিন্তু আমার বানানো প্রশ্ন নয়, তোমরা দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু আমি কোশ্চেনগুলোকে করাচ্ছি যে এই প্যাটার্নের কিন্তু প্রশ্ন আসবে। আর আমি যত প্র্যাকটিস সেট করেছি না কেন, এই একই প্যাটার্নের করেছি, ঠিক আছে। এই প্যাটার্নটা তুমি যদি ফলো করো তাহলে কিন্তু তুমি ভালো স্কোর করে আসবে। আর হিউজ মানে তুমি করেই যাচ্ছ তাহলে কিন্তু হবে না, যেগুলো এক্সাম হিট প্রশ্ন সেগুলোই কিন্তু তোমাকে করতে হবে। দেখো এখানে ডি এর কোডটা কি হবে, ডি এখানেও কমন আছে, এখানেও কমন আছে, তাহলে এই 3টে কিন্তু ওপরে থাকবে না। এখানে দেখতে হবে এই যে সংখ্যা মানে নাম্বারটা বলে দিচ্ছে, এখানের মধ্যে কিন্তু একটা জিনিস আমার কমন থাকতে হবে, আর বাকি কিন্তু কমন থাকবে না। দেখো 14, আচ্ছা এখানে 4 পেয়ে গেছে, এখানে 24-এ 4 পেয়ে গেছি, তাহলে ডি এর কোড কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। কীভাবেই সহজে হয়ে যাচ্ছে, যারা আমার ক্লাসগুলো দেখেছে একদম হয়ে যাচ্ছে, আর যারা জানো না আমি তো একবার দেখিয়ে দিয়েছি। চলো এইভাবে কিন্তু আমি তোমাকে একটা করিয়ে দিয়েছি, সেম একই ফরম্যাটের এটা করবে। এটা করলে দেখো কি হচ্ছে, পুনরায় এই বিন্দুতে পৌঁছাতো, এটা দেখো একটু আলাদা স্বাদের প্রশ্ন, ঠিক আছে, এটা একটু করিয়ে দিই। দেখো সেম একই টাইপের, তাহলে কি করব, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট, ঠিক আছে। বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, ঠিক আছে, করিয়ে দিলাম। এরপরে কি বলেছে দেখো, সে একটা পার্সেন্ট বলে দিচ্ছে, সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিক মানে কোনটা, এটা কত 4 কিলোমিটার যাচ্ছে, লিখে দিচ্ছি। সে প্রেজেন্ট আছে এখন এখানে, তারপর সে ডান দিকে বাং নেই, ডান দিক মানে এই সাইডটা ডান দিক, কত যাচ্ছে 3 কিলোমিটার যাচ্ছে, লিখে দিলাম। তারপরে গাড়ি চালিয়ে সে আবার বাম দিকে বাং নেই এবং 6 কিলোমিটার যাচ্ছে, মানে 3-এর বাম দিক মানে এটা, সে কত যাচ্ছে না 6 কিলোমিটার যাচ্ছে। তারপর সে বাম দিকে বাং নেয় এবং সে 3 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, তাহলে 6 এখন প্রেজেন্ট আছে, তাহলে এর বাম দিক মানে নর্থ। আচ্ছা কত যাচ্ছে না 3 কিলোমিটার যাচ্ছে, সরি এটা 3 কিলোমিটার, হ্যাঁ 3 কিলোমিটার যাচ্ছে, তাহলে 3 কিলোমিটার লিখে দিলাম। এখন সে প্রেজেন্ট আছে কোথায়, 3-এ আছে, তাহলে তারপর সে আবার ডান দিকে অন্তিম বাং নিচ্ছে, মানে শেষবারের মতো সে আবার ডান দিকে বাং নিচ্ছে, মানে এখানেই আছে, এবং সে 3 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, তাই তো। এবং সে একটা পি বিন্দুতে থেমে গেল। আচ্ছা ব্যাস এই পর্যন্ত তো কাজ কমপ্লিট, এবং থেমে গেল পর্যন্ত আমারও কমপ্লিট। তারপরে কিন্তু এখনও প্রশ্ন বাকি আছে। এরপরে কি করবো, যে যোগ করে দেবো, এর উপর কিছু নেই মানে শুধু 3 আছে, 3 লিখে দেবো, 4 আর 6 10 আর 3 13 লিখে দেবো, 3 লিখে দেবো, এখানে কিছু নেই মানে 0 লিখে দেবো, ঠিক আছে। ব্যাস এরপরে একটা ছেড়ে আর একটা বিয়োগ দেবো, এর সাথে এর বিয়োগ দিলে 0 হয়ে যাচ্ছে, মানে কিছু এর দিক নেবো না, অর্থাৎ এর দিকের সাথেও আমার কোনো সম্পর্ক নেই, এর
মানে তোমার কিছু থাকছেও না, তো মানে কত কিলোমিটার সেটাও আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হবে হয় ইস্টে না হলে ওয়েস্টে, কোনো একদিকে অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো এখানে আমার হয়, দেখো উত্তর দিক কি আমার হবে, উত্তর দিকও হবে না আর দক্ষিণ দিকও হবে না, হয় ইস্ট হবে নাহলে ওয়েস্ট হবে, এই দুটোর মধ্যে একটা হবে। এখানের মধ্যে আমি বুঝতে পেরে গেছি। এরপরে যদি 13 থেকে যদি আমি শূন্য বাদ দিই তাহলে কিন্তু আমার 13ই হবে। দেখো এখানেও কিন্তু আমার 13 থাকছে, তাহলে 13 কিন্তু আমার দুটো অপশানই থাকছে। এরপরে কি করব আমি, এরপরে যদি আমাকে বলে পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে হলে তাকে কত দূর যেতে হবে, পুনরায় যে বিন্দুতে আছে তাকে আবার পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে হবে, তখন কিন্তু যেটা 13 আর 0-এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, তুমি বলো 13টা বড়, যেটা বড় সেটার দিকটা নেবো না, ঠিক আছে, তখন কিন্তু আমি ছোটোটার দিকটা নিয়ে নেবো, তাহলে পশ্চিম দিক, তাহলে পশ্চিম দিক হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আর আগেরটার ক্ষেত্রে কিন্তু পুনরায় তাকে যেতে হচ্ছিল না বলে সে যে জায়গাতে দাঁড়িয়েছিল সেটাই হয়ে যাচ্ছিল তার দিক, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। খুব সুন্দর একটা প্রশ্ন, 7টি বাক্স দিয়ে দিয়েছে মানে একে অপরের উপর, তাহলে আমি লিখে দিচ্ছি, বাক্স রাখছি না, 1 2 3 4 5 6 আর একে 7, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, প্রশ্ন শুরু হচ্ছে এইখান থেকে, এম কে ও এর ঠিক উপরে রাখা হয়েছে। আচ্ছা এম কে কার উপরে, না ও এর ঠিক উপরে, এম কে ও এর ঠিক উপরে রাখা হয়েছে। এখানে কিন্তু বলেনি যে শুধুমাত্র ও এর উপরে এম কি রাখা হয়েছে আর কাউকে রাখা হয়নি, ঠিক আছে। এভাবে বলে কিন্তু প্রশ্নের ভাষাটা আলাদা হয়ে যেত, কিন্তু এখানে কি বলেছে দেখো, এম কে কার উপরে রাখা হয়েছে, এম কে ঠিক ও এর উপরে রাখা হয়েছে, ঠিক বলে না এখানে রেখেছি, ব্যাস। এন কে ডি এর ঠিক উপরে রাখা হয়েছে, তাহলে এন কে কার উপরে, না ডি এর ঠিক উপরে এন কেও রাখা হয়েছে। এখন আমি কিন্তু কোথায় বসবে আমি বুঝতে পারছি না। এই দেখো শুধুমাত্র এ কে বি এর উপরে রাখা হয়েছে, শুধুমাত্র এ কে কার উপরে, না বি এর উপরে, তাহলে বি এর উপরে কাকে রাখা হয়েছে, না এ কে শুধুমাত্র, আর কিন্তু কেউ বসছে না। এম এর উপরে মাত্র 2টি বাক্স রাখা হয়েছে, তাহলে এম এর উপরে মাত্র 2টি, তাহলে এম এর উপরে কিন্তু মাত্র 2টি, তারপরে কিন্তু আর থাকছে, তাহলে আমি যদি এম কে যদি এখানে বসাই তাহলে ও দেখো ঠিক এম এর নিচেই বলছে, তাহলে ও এর ঠিক উপরে এম, তাহলে এম এর ঠিক উপরে 2টিই হচ্ছে, আর কিন্তু কেউ থাকছে না, ব্যাস কাজ কমপ্লিট। এরপরে কি বলেছে দেখো, এন কে নিচে থেকে তৃতীয় অবস্থানে রাখা হয়নি, তাহলে এন কে তৃতীয় অবস্থানে যদি না রাখা হয় তাহলে এন কে নিশ্চয়ই দ্বিতীয় অবস্থানে রাখতে হবে, কেননা তার নিচে আমার ডি কে থাকতে হবে, ডি এর ঠিক উপরে এন। আচ্ছা এখানে একটা ঘর আমার ফাঁকা আছে, একে কাকে বসাবো, 7টা যে লেটার বলে দিয়েছে সেই 7টা লেটারের মধ্যে দেখো আমি সি কে বসাইনি। আচ্ছা তোমাদের ডাউট হচ্ছে না যে এত তাড়াতাড়ি কী করে বুঝতে পারছি যে 7টার মধ্যে সিটা কেন আমার এখানে বসবে, দেখো এখানে যেটা আমার বসবে না না সেটাই ম্যাক্সিমাম 90% বলে দেয় যে যে ফাঁকা যে ঘরটা থাকে, 6টা তো আমি অ্যারেঞ্জ করতে পারছি আর একটা বাকি থাকছে, যেটা বাকি থাকবে সেটাই 90% কিন্তু প্রশ্নতে তুলে দিয়ে দেয় যে এর এখান থেকে অবস্থান কী হবে, সেই জন্য আমি ডাইরেক্ট বলে দিচ্ছি দেখো সিটা আমি এখানে লিখিনি। আর অনেকের ক্ষেত্রে কী হবে যে এ বি সি, তাহলে কী আছে আমার, এইভাবে কিন্তু খুঁজে বের করতে হবে। এগুলো কিন্তু প্রশ্ন যত তুমি প্র্যাকটিস করবে তোমার কিন্তু মাথাতে তত তাড়াতাড়ি ক্লিক করবে, ঠিক আছে। কি বললাম আমি, 90% চান্স থাকে, 10% কিন্তু নাও থাকতে পারে, ঠিক আছে। দেখো কি বলেছে এবারে প্রশ্ন, সি এবং এর মাঝে কতগুলি বাক্স রাখা হয়েছে, সি এবং এর মাঝে 1টি 2টি এবং 3টি বাক্স, 3 কোথায় আছে, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট অর্থাৎ 23 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, কি বলেছে দেখো, 2 7 8 5 6 9 আর 4, আমি একটু সরে যাই, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, এটাই লিখে নিলাম। বলছে প্রতিটি জোড় অঙ্কের সাথে 1 যোগ করতে হবে, জোড় অঙ্ক কোনগুলো সেগুলো আমি কিন্তু সার্কেল করে নেবো, ঠিক আছে, যে এগুলো হচ্ছে আমার জোড় অঙ্ক, ঠিক আছে, জোড় আর বিজোড়, ঠিক আছে। আর বিজোড় এর সাথে কত আমার 1 যোগ করতে বলেছে, 1 করে যোগ করে দাও, 1 করে যোগ করে দাও, 1 করে যোগ করলে হচ্ছে 3 9 7 আর 5, আর যেগুলো আমি সার্কেল করিনি তার সাথে আমার 4 করে বিয়োগ করে দাও, বলেছে যেহেতু প্রশ্নেতে 4 করে বিয়োগ করে দাও, 4 করে বিয়োগ করলে হচ্ছে আমার 3, এটা 4 বিয়োগ করলে হচ্ছে আমার 1, এটা 4 বিয়োগ করলে হচ্ছে আমার 5। এখানে কি বলেছে দেখো, তাহলে এভাবে গঠিত নতুন সংখ্যাটিতে কতগুলি অঙ্ক একাধিক মানে 1-এর বেশি বার উপস্থিত থাকবে, তাহলে 1-এর বেশি বার কিন্তু দেখো এই একটা গ্রুপ পেয়ে যাচ্ছি, মানে 3টা 1-এর বেশি বার আছে। আচ্ছা 5টাও কিন্তু আমার 1-এর অধিক অর্থাৎ 2 বার আছে, তাহলে দুটো গ্রুপ এইভাবে পেয়ে যাচ্ছি, তাহলে 2টি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো কীভাবে করলাম। চলো নেক্সট প্রশ্ন দেখে যাই, 24 নম্বর প্রশ্ন, ব্লাড রিলেশনের প্রশ্ন। ভাই দেখা মাত্রই কিন্তু আমার ক্লাস যারা করেছে এগুলো উড়িয়ে দেবে, ঠিক আছে ভাই, গর্ব করে বলছি এগুলো উড়িয়ে দেবে। কি বলেছে দেখো, আর হলো সি এর বাবা,
কার বাবা? সি এর, এর যেখানেই থাকবে না তাহলে সি এর বাবাকে আর মানে এক স্তর উপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে আর বাবা মানে কি করব এখানে পুরুষলিঙ্গ মানে প্লাস দিয়ে ডিনোট করব এবং মাইনাস চিহ্ন মানে মানে স্ত্রীলিঙ্গকে ডিনোট করব, ঠিক আছে। ব্যাস একটা পড়া কমপ্লিট। তারপরে কী বলছে দেখো, সি হলো এইচ এর বাবা, সি আবার হচ্ছে কার না এইচ এর বাবা, মানে একশো নিচে এইচ, এইচ এর বাবা হচ্ছে সি। ব্যাস এইচ হলো জি এর ছেলে, তাহলে দেখো এইচ হলো কার না জি এর ছেলে, জি এর ছেলে। তাহলে দেখো এরা দুজন নিশ্চয়ই স্বামী স্ত্রী হতে হবে, এটা এবং স্ত্রীলিঙ্গ হতে হবে, জি এর ছেলে, ঠিক আছে। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ছেলে। আর এটা কেন বললাম যে মাইনাসটা কেন লিখলাম, কেন সি এর যে ছেলে এবং জি এর যে ছেলে, তাহলে সি তো বাবা বলে দিয়েছে এখানে, তাহলে জিটা নিশ্চয়ই মা হবে। বুঝতে পেরেছো তো? আশা করছি বুঝতে পেরেছো। এ হলো জি এর মা, তাহলে জি এর মাকে হচ্ছে, জি এর মাকে হচ্ছে দেখো, জি এর মা মানে এক স্তর উপরে কে হচ্ছে না এ হচ্ছে, এ হচ্ছে জি এর মা, ঠিক আছে। ব্যাস তাহলে আর কিভাবে এর সাথে সম্পর্কিত, তাহলে আর এর সাথে আমার এরা দুজন স্বামী স্ত্রী নয়, কিন্তু দেখো এ আর সি এর বাবা হচ্ছে এটা, কিন্তু এর সি এর সাথে জি এর বিয়ে হয়েছে, ঠিক আছে। তাহলে এরা দুজন কিন্তু একই মা বাবার ছেলে নয়, ঠিক আছে, যেহেতু এরা স্বামী স্ত্রী তাহলে হবেই না। বুঝতে পেরেছো তো? ব্যাস এখানে কিন্তু কনফিউজ হয়ে যেও না। এরপরে প্রশ্ন কি জানতে চেয়েছে, আর কিভাবে এর সাথে সম্পর্কিত, তাহলে এর সাথে সম্পর্কিত কীভাবে না এর কে হচ্ছে না মেয়ের স্বামীর বাবা, মেয়ের স্বামীর বাবা, মেয়ের স্বামীর বাবা হচ্ছে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কি বললাম না এর মেয়ে হচ্ছে জি, তাহলে মেয়ের মেয়ের সি হচ্ছে স্বামী আর হচ্ছে বাবা, সি এর বাবা, ঠিক আছে। মেয়ের স্বামীর বাবা আছে অপশান বিতে, অপশান বি হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক উত্তর। চলো নেক্সট কি বলেছে দেখো, এখানে কিন্তু আমি প্রথম লেটারটা দেখব 23, 21, 19, 17। আচ্ছা 23-এর সাথে 21 মানে দেখো আমার কত কম হচ্ছে না 2 কম হচ্ছে। আচ্ছা 21-এর সাথে 19 মানে দেখো এটাও আমার 2 কম হচ্ছে, এটাও আমার 2 কম হচ্ছে, তাহলে এটাও আমার 2 কম হবে। 17-এর সাথে 2 কম হলে 15 হবে, তাই তো নাকি? 17-এর সাথে যদি আমি 2 কম করি তাহলে 15 হবে, 15 আর 2 17, তাহলে 17 মানে 15, 15 মানে কি জানি আমরা 15 মানে জানি আমরা ও, দেখো ও কিন্তু আমার একটা অপশানই আছে, তাহলে আমার এটাই কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। 26 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, সেম একই টাইপের এই প্রশ্ন কিন্তু আমি 3টে পেয়ে গেলাম, ঠিক আছে, 3টে প্রশ্ন পেলাম এই টাইপেরটাই, ঠিক আছে। ভালো করে দেখবে, বাম দিক ডান দিক সবই পড়ে নিয়েছি। এমন কতগুলো কি আছে না চিহ্ন আছে, তাহলে এটাকে লিখে দেবো, চিহ্ন আছে যার প্রতিটির ঠিক আগে অন্য একটি চিহ্ন, তাহলে অন্য চিহ্ন, ঠিক আছে, এবং পরেও একটি সংখ্যা রয়েছে, পরে একটি সংখ্যা, তাহলে দুটো চিহ্ন এবং একটি সংখ্যা, এবং দুটো চিহ্ন কিন্তু একই হলে হবে না, সেটাই দেখতে হবে। দুটো চিহ্ন একটি সংখ্যা একটা পেয়েছি, তারপরে দেখো দুটো চিহ্ন একটা সংখ্যা পেয়েছি, দুটো চিহ্ন একটা সংখ্যা পেয়েছি, আর কি আছে দুটো চিহ্ন একটা সংখ্যা, দুটো চিহ্ন একটা সংখ্যা না নেই, তাহলে 3টে হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক উত্তর। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে এখানে একটা সংখ্যা বলে দিচ্ছে প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে অধক্রমে সাজাতে বলছে, অধক্রমে, ঠিক আছে। তাহলে বাম দিক হচ্ছে আমার বাম হাতটা, এটা বাম দিক আর এটা হচ্ছে ডান দিক, ঠিক আছে। অধক্রমে মানে কি, মানে বড় থেকে ছোটোতে সাজাবো। 9, তারপরে 8 আছে কি না 7, 6, 5, 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে। আচ্ছা সাজানো হয়ে গেছে। এভাবে গঠিত নতুন সংখ্যাটিতে বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক এবং ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কের সমষ্টি করতে হবে। 7 আর 2 কত হচ্ছে 9, 9 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। সমষ্টি মানে যোগ। আচ্ছা 28 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, যেটা বলবে সেটা কিন্তু লিখে নেবো। 91, 13, 6, 4, 22, ঠিক আছে লেখা হয়ে গেছে। যোগ আর বিয়োগের মধ্যে আদান প্রদান করতে বলেছে, তাহলে 13-র পরে এটা যোগ করে দেবো আর 22-এর আগে এটা বিয়োগ করে দেবো, আর গুণ আর ভাগ, তাহলে এটা আমি ভাগ করে দেবো, এটাকে গুণ করে দেবো। দেখো 7, 13, 91 যোগ 6 গুণ 4 বিয়োগ 22, ঠিক আছে। 4, 6, 24, তাহলে 7 যোগ 24 বিয়োগ 22, ঠিক আছে। 22 থেকে যদি 24 থেকে যদি 22 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে আমার 2 পড়ে থাকছে, 2 যোগ 7 সমান 9, 9 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। কিচ্ছু নেই ভাই, একদম সহজ অঙ্ক।
কি বলেছে দেখো, একটা বৃত্তাকার টেবিল দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমরা কিন্তু এই টাইপের কিন্তু তিনটে দেখতে পেলাম, তিনটে টাইপের দিয়ে দিয়েছে। কী টাইপ দিয়েছে, একটা বক্স আকারে করলাম, একটা উত্তর দিকে মুখ দেখলাম, আর একটা বৃত্তাকার টেবিল দিয়ে দিয়েছে, তাই তো। চলো করি। 7 জন ব্যক্তি বলেছে, চলো কোনো ব্যাপার নয়, 7টা জায়গা আগে করবো, 1 2 3 4 5 6টা রেখে 7টা। আচ্ছা আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক, বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, ঠিক আছে। চলো কোনো ব্যাপার নয়, যে ধার দিয়ে যেতে বলবো সে ধার দিয়ে যাবো। একটা নিউট্রাল বা বেস করে নেবো, যে কার সাপেক্ষে কোথা থেকে ধরবো, এটাই কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও, ঠিক আছে। কি বলেছে দেখো, এখান থেকে প্রশ্ন শুরু। আই এর ডান দিক থেকে গণনা করা হলে, তাহলে আইকে আমি নিউট্রাল মানে বেস যেখানে সেটাতে বসিয়ে দিলাম। তাহলে আই এর কোন দিক থেকে গণনা করতে বলছে, ডান দিক থেকে। ডান দিক থেকে গণনা করলে আই এবং এইচের মাঝে মাত্র 2 জন, তাহলে আই এবং এইচের মাঝে মাত্র 2 জন ঘর আমি ফাঁকা রেখে দিলাম, ঠিক আছে, আর কিন্তু কেউ বসবে না, ব্যাস। তারপরে দেখো কি বলেছে, এল এর ডান দিক থেকে গণনা করলে, এল এর ডান দিক, আচ্ছা এল এখানে লিখছে, ডান দিক থেকে গণনা করলে এম এবং এল এর মাঝখানে মাত্র 3 জন, এল এবং এম এর মাঝখানে মাত্র 3 জন, ব্যাস। চলো এখানে কিন্তু বসাতে এখন পারছি না, এটা এখন লিখে রেখে দিচ্ছি। এইচ বসে আছেন এল এর ঠিক ডান দিকে, এল এর ঠিক ডান দিক কোনটা, এই সাইডটা। আচ্ছা ডান দিক বললে এই ধার দিয়ে যাবো, মানে এই দিকে ঘুরতে ঘুরতে যতটা হবে এই পর্যন্ত আসবো, ঠিক আছে। আর বাম দিক বললে এই ধার দিয়ে যাবো, আমি পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে, ঘুরতে ঘুরতে যাবো, তাহলে কিন্তু আমার সুবিধা হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। চলো তাহলে এইচ বসে আছে কার না, এল এর ঠিক ডান দিকে, ঠিক আছে। এখানে তুই বললাম তো, দেখো এইচ বসে আছেন এল এর ঠিক ডান দিকে, তাহলে এল এর ঠিক ডান দিক মানে কি, এল এর ঠিক ডান দিকে কে বসে আছে না, এইচ বসে আছে। আচ্ছা কমপ্লিট। তাহলে দেখো এল আর এম এর মাঝখানে 3 জন, তাহলে এই 1 জন 2 জন এই 3 জন, তারপরে কী হবে না, এম হয়ে যাবে, ব্যাস এখানে বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে দেখো, এস বসে আছেন জের ঠিক ডান দিকে, তাহলে এস বসে আছে কার না, জের ঠিক ডান দিকে, মানে দুটো জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলে দেখো এইখানে যদি আমি জের ঠিক ডান দিকে যদি আমি কে কে বসাই, তাহলে কিন্তু এখানে দেখো জের ঠিক ডান দিকে কে হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক করলাম তো, এটা ঠিক বললাম তো। এস বসে আছে জের ঠিক ডান দিকে, এস বসে আছে, আচ্ছা এস বসে আছে জের ঠিক ডান দিকে, এস বসে আছে জের ঠিক ডান দিকে, জের ঠিক ডান দিকে এস বসে আছে, কমপ্লিট। তারপরে কি বলেছে দেখো, কে এর ডান দিক থেকে চতুর্থ স্থানে কে, তাহলে এখানে নিশ্চয়ই কে হবে, দেখো কে এটাকে আমি লিখিনি, তাহলে কে এর ডান দিক থেকে চতুর্থ স্থানে কে, এটা হচ্ছে প্রথম স্থান, তৃতীয় চতুর্থ স্থানে কে আছে গো, আমার এস আছে, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, এস। চলো নেক্সট প্রশ্ন এবং 30 নম্বর প্রশ্নটাকে দেখে নিই। সেম একই টাইপের, এটাকে আমি কি নাম্বারে কনভার্ট করে নেবো, 1 7 16 22, ঠিক আছে। এটাকেও আমি নাম্বারটা কনভার্ট করে ঠিক নিচে লিখে নেবো, 4D মানে 4 9 19 আর 24, ঠিক আছে। এরপর এদের ডিফারেন্সটাকে দেখবো, দেখো +3 হয়েছে, 7 +2 হয়েছে, +3 হয়েছে +2 হয়েছে, ঠিক আছে। এটাকে আমি মুখে মুখে করে নেবো। তারপরে এর সাথে আমার এর সম্পর্কিত 13 আর 3 হচ্ছে আমার 16 আর 15 আর 2 হচ্ছে 17, ঠিক আছে। তাহলে আমাকে কিন্তু এইটাকে বের করতে বলেছে, কোনটাকে বের করতে বলেছে না, ভি ইউ কে জে। প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো 22 21 11 10। তাহলে +3 মানে কত হচ্ছে আমার 25, 25 মানে কি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই দিয়ে সবগুলোই আছে। ইউ থেকে আমার কত 2 যোগ হবে, মানে 23 মানে ডাব্লু হবে। কে থেকে আমার কত যোগ হচ্ছে না, 3 যোগ হচ্ছে, তাহলে 3 মানে কত হচ্ছে আমার 14 মানে এন হচ্ছে, তাই তো। আর জে থেকে আমার 2 যোগ হচ্ছে মানে এল হচ্ছে 12। এটা কি আমার অপশান আছে, YWNL অপশান 3 আছে। তাহলে আমি 30টা প্রশ্ন কিন্তু আজকে তোমাদেরকে সলভ করিয়ে দিয়েছি। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর যারা এই পিডিএফটাকে পেতে চাইছো তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লেখো বা পিডিএফ বলে লেখো, তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। আর যারা ভাবছো যে এই লিঙ্কটাকে নিয়ে ডাইরেক্ট মক টেস্টে দেবো, তারাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু আমরা এই লিঙ্কটাকে প্রোভাইড করব। আমি রিজনিংটাকে সলভ করে দিলাম, আমাদের ম্যাথসের কিন্তু ম্যাথেরটাকেও সলভ করিয়ে দিয়েছে। তোমাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবে কোথায় আছে। আচ্ছা
একটু দেখো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে। ম্যাথেরটাও কিন্তু আমাদের সলভ করানো হয়ে গেছে, ঠিক আছে, সেকশন ওয়াইজ তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ম্যাথেরটাও কিন্তু সব সলভ করানো হয়ে গেছে, স্যার আমাদের সলভ করিয়ে দিয়েছেন। সব প্রশ্ন কিন্তু আমি রিজনিংগুলো করে দিয়েছি এবং স্যার কিন্তু ম্যাথেরগুলোকে করিয়ে দিয়েছে। তোমরা কিন্তু এই টাইপ ধরে ধরে করে যাবে, তাহলে কিন্তু ভালো স্কোর করে আসার সম্ভাবনা রাখবে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। একটা ম্যাথসের কোশ্চেন এভাবে কিন্তু স্যার সলভ করে দিয়েছেন একদম ধৈর্য সহকারে। চলো বাই।